জীবের হাতে ধরি পায়ে পড়ি কৃষ্ণ নাম বেলালে। আর যারা হরিনাম কৃষ্ণ নাম নিতে চাইল না তাদের ওই জোর করে হরিনাম কৃষ্ণ নামে দিলে, আর যারা হরিনাম কৃষ্ণ নাম নিলেন তাদেরকে তো ডোবার মতো ডুবে দিলেন। তাই তো বাবা গৌরাঙ্গ মহাপ্রভু নদিয়ার মাঝে আসবার সময় সঙ্গে করে একটি কি নিয়ে এলেন মা? সঙ্গে করে একটি খেলা নিয়ে এলেন। সেই খেলাটি কেমন খেলা? ওই খেলায় খেলা যেন যেন খেলেছে হারে ভাই হরি নামে খেলা। ওরে ডুবে গেল এই দেহে বেলা খেলছে হরি হরি নামের খেলা। এই ডুবে এই দেহের বেলা বাবা যেন খেলছে হরি হরি নামে খেলা। করে ডুবে গেল এই দেহের বেলা নাম ছাড়া সত্যি খেলেছে হরি নামে বাবারা এই যে আমি যে পদগুলো বলছি, হ্যাঁ আমার বদন হইতে আমি যে কয়েকটা পদ বলবো
আমি প্রত্যেকটা পদের অর্থ বোঝাই দেব। হ্যাঁ, যদি বুঝতে না পারেন আমাকে প্রশ্ন রাখবেন। এখানে কি বললেন? খেলায় ও বিনোদ খেলা গোড়া বনমালী, পৌলিন বিহার করি ভাগবত মণ্ডলী। তো বাবা এখানে কি বললেন মা? খেলায় ও বিনোদ। তাহলে এই যে মাইনা বলুন তো, বিনোদ অর্থ কি? হ্যাঁ, এই যে দিদিরা একটু চুপিয়ে যান না দিদি। বাবা ভগবত আসরে বসে আবার খান। ও মা, আমারও খিদা লাগিয়েছে, আমাকে একটু দেন না। আমা আপনাদের চরণ ধরে বলি, এই ভগবত আসরে এসে কখনো কোনোদিন কিছু খাবেন না। বাবা এই যে আসরটা যখন ভেঙে যাবে, এই ভগবত আসরে দেখবেন কত পটেটোর খোসা পড়ে আছে, কত বাদামের খোসা পড়ে আছে। ওমা আপনারা হচ্ছেন কি জানেন, ভবিষ্যতের চাবিকাঠি আপনাদেরই বলি। কেন জানেন? আপনারা যদি আপনাদের সন্তানকে না শিখান তাহলে তো তারা শিখবে না মা। এখানে এসে যদি তাদেরকে বাদাম খাওয়া শিখান, বড় হয়ে তারা বাদাম খুলে খুলে খাওয়াই শিখবে, ছাড়া কিছু শিখতে পারবে না। তো মায়েরা আপনারা যেমন আচরণ দিবেন, যেমন শিক্ষা দিবেন, ঠিক তদ্রূপ তেমনই তো শিক্ষা পাবে, তাই না? তো মাই ভগবত আসরে এসে কখনো কোনোদিন কিছু আহার করবেন না। হ্যাঁ, হরিবল। তো বাবা খেলাইও বিনোদ, বিনোদ অর্থ হচ্ছে নতুন। তো মায়েরা গৌরাঙ্গ মহাপ্রভু আজকে কলিযুগের মাঝে নতুন খেলা খেলছে। বাবারা সেই নতুন খেলাটা কি খেলা? সেই নতুন খেলাটার নাম কি? ফুটবল খেলা, ক্রিকেট খেলা, হাডুডু খেলা? বাবা এই জাগতিক জগতের কোনো খেলা নয়। গৌরাঙ্গ মহাপ্রভু খেলা খেললেন কোন খেলা? বাবা ভগবান মহাপ্রভু খেলা খেললেন মধুর হরি নামের খেলা, কৃষ্ণ নামের খেলা। বাবা এই যে একবার কোনো ভক্ত যদি হরিনাম কৃষ্ণ নামের খেলা খেলে, আর কোনো পিতার কাছে যদি কোনো পুত্র বসে থাকে, তাহলে কি করে জানেন? কত পিতা ধরে, কত পুত্রের চরণ, কত কত পিতা ধরে, কত পুত্রের চরণ, কত মাতা ধরে, কত বিয়ের চরণ, কত কত মাতা ধরে, ওই নামিয়ের চরণ। ওরে আত্মস্মৃতি হয়ে বিস্মরণ, কত পিতা ধরে, কত পুত্রের চরণ। ওরে আত্মস্মৃতি আত্মস্মৃতি হয়ে বাবা কত পিতা ধরে, কত পুত্রের চরণ। এই জাগতিক জগতে হরি নামের খেলা এমনই খেলা, কৃষ্ণ নামের খেলা এমনই খেলা। হ্যাঁ, যদি কোনো পিতার কাছে কোনো পুত্র বসে থাকে বাবা, তার কোনো হিতাহিতি জ্ঞান থাকে না, সেই পুত্রের চরণখানা বক্ষ মাঝে জড়াই ধরে। হরি নামের খেলা এমন খেলা বাবা, এই কলিযুগে যে যাহাই কিছু করুক না কেন, হরিনাম কৃষ্ণ নাম ব্যতীত তার কোনো গতি নেই। তাই তো গীতাই বললে, হরের নাম হরের নাম হরের নাম কেবলম কৈলব নাস্তব নাস্তব গতির নাথ। বাবা যে যাই ভজন করুক, যে যাই সাধন করুক, জগতের মাঝে হরিনাম মেনে তার গতি নেই। তো বাবা গৌরাঙ্গ মহাপ্রভু হরিনামের খেলা খেলছেন, তাহলে আমরা সামান্য কলিজীব হয়ে কেন হরিনাম কৃষ্ণ নামের খেলা খেলব?
হরিনাম কৃষ্ণ নামের খেলা খেলবা। হ্যাঁ, হরি বল, মায়ের উলুর ধ্বনি জয় ধ্বনি দেবে সবাই মিলে প্রেমানন্দে মেতে হরি বল, হরি বল। হরি নামে বন্যা যে এলো, হরি বলো, হরি নামের বন্যা এলো। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে হরি বলো, হরি নামের বন্যা এলো। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো। এমন বন্যা দেখি না, এমন বন্যা দেখি নাই, সোমনাথের তলায় কাপি কাপি ডাকাও ছিল, তারাও ভেসে যায়। এমন বন্যা দেখি না, দেখি নাই, সোমনাথের ডুবাই কাপি কাপি ডাকাও ছিল, তারাও ভেসে যায়। দেখো জগাই মাথায়, ওরে জগাই মাথায় কাপি ছিল, তারাও ভেসে যায়। আনন্দে বেশে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে হরি বলো, হরি নামের বন্যা এলো। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো। উলুধ্বনি জয় ধ্বনি, হরি বল, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো। হরি বল। এই যে বাবা, এই জাগতিক জগতে আপনাদের এখানে বন্যা হয়? হ্যাঁ, এই যে পাশে মনে একটা নদী দেখলাম, ওটা নদী না আপনার বাবা? নদী? হরি বল। তো বাবা, এই জাগতিক জগতে যখন বন্যা হয়, উঁচু নিচু কিছু বোঝা যায়? মায়েরা যায়? হ্যাঁ, বোঝা যায়। যখন বন্যা হয় এই জাগতিক জগতে সবকিছু ডুবে যায়, তখন কি বোঝা যায় উঁচু নিচু কোথায় আছে? যায় না, তাই না? ঠিক তেমনই ভাবে এই নদিয়ার মাঝে আজকে হরিনাম কৃষ্ণ নামের বন্যা এসেছে মা। বন্যা এসে এই যে মা, এখানে কে ধনী, কে গরিব, কে চান্ডাল, কে মুচি বোঝা যায়? হ্যাঁ, আজকে হরিনাম কৃষ্ণ নামের বন্যা এসে সকল ভক্তদের আজকে একাকার করে দিয়েছে। হরি বল। তো বাবা, গৌরাঙ্গ মহাপ্রভু এই নদিয়ার মাঝে উদয়কিত উদয় হলেন। আর বাবা, আমার গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে আর কারে কারে নিয়ে আসছিলেন? হ্যাঁ? ভগবান গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে আর কাকে নিয়ে আসছিলেন? বাবা হরি বল। তবে বললেন, মহাজন বললেন, শোনো শোনো, হরি বল। এই যে বাবাটা গৌরাঙ্গ মহাপ্রভু নদিয়ার মাঝে, তো বাবা, এই হরিবাসর কমিটির সভাপতি সমীর বিশ্বাস, সে কিন্তু অনেক বড় মনের একজন মানুষ, একজন প্রকৃত কৃষ্ণ ভক্ত। বাবা, একটি কথা না বললেই না। কালকে যখন এখানে আপনার রাত্রি 3টায় আসলাম, হ্যাঁ, আসবার সময় আমরা যতক্ষণ পর্যন্ত আসছি এখানে, ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করেছে। তো বাবা, এমন এমন জায়গায় কীর্তনে গিয়েছি, হ্যাঁ, দেখা গিয়েছি কি জানেন, যে আমাদের শুধু নামটা বলার পরে ফোনটা সুইচ অফ, নাহলে বাবা ফোন ধরে নাই। আমরা কিভাবে যাব, গিয়ে কোথায় থাকবো, তার কোনো ব্যবস্থা নেই। তো বাবা, আমার এই কৃষ্ণ বৈষ্ণব ভক্ত দাদা, সে যে আমাদের জন্য রাত 3টা পর্যন্ত জেগেছে,
আমি আমার পক্ষ থেকে দাদাকে ধন্যবাদ জানাই। হ্যাঁ, আমরা কোথায় কিভাবে কেমনভাবে আসবো, কোথায় থাকবো, সেই বিষয় নিয়ে আমার দাদা অনেক পরিশ্রম করেছে। তবে ওই দাদার জন্য ভগবানের কাছে প্রার্থনা জানাই, দাদার সংসারে যেন কৃষ্ণ প্রেমভক্তি উদয়কিত উদয় হয় এবং সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরে অঙ্গে লেপন করে মানব জনম যেন ধন্য আদি ধন্য করতে পারে। হরি জয় জয়